لجميع أغراضكم الشخصية. الأبواب سوف تفتح من جهة اليسار. নামলাম হচ্ছে ক্রিক স্টেশনে। ক্রিক স্টেশনে নেমে আজকে আমাদের গন্তব্য হচ্ছে ফেরি ধরা। ফেরি সার্ভিস দিয়ে আমরা যাব আজকে ফেস্টিভ্যাল সিটি মলে। আমরা মার্কেট যাচ্ছি মা। আগের দিনের ব্লগে আমি অলরেডি বলেছিলাম মামনি যেদিন এলো সেদিন বিকেলবেলা আমাদের ছিল দুবাই ফেস্টিভ্যাল সিটি মলে যাওয়ার প্ল্যান, কারণ ওই দিন দুবাই সুপার সেল অফারের লাস্ট দিন ছিল আর সামনে ছিল আমাদের ঘোরাঘুরি করবার কিছু প্ল্যান। তাই মামনি আসার পর মামনি আর লুসিকে বাড়িতে রেখে আমরা দুজনে বেরিয়ে পড়লাম অনেক দিন পরে আবার নতুন কিছু এক্সপ্লোর করবার জন্য। আমাদের বাড়ি থেকে দুবাই ফেস্টিভ্যাল সিটি মলটা একটু অফ রুটে, ক্যাব এবং বাসে করে যাওয়া গেলেও আমরা চুজ করলাম মেট্রো গ্রিন লাইন ধরে তারপরে ফেরি সার্ভিসটা নেবার, আর আমার এটা ছিল ফেরি সার্ভিসের প্রথম দিন। আমরা নামলাম হচ্ছে ক্রিক স্টেশনে। ক্রিক স্টেশনে নেমে আজকে আমাদের গন্তব্য হচ্ছে ফেরি ধরা। ফেরি সার্ভিস দিয়ে আমরা যাব আজকে ফেস্টিভ্যাল সিটি মলে, মানে ফেরি সার্ভিস নেওয়াই প্রথম দুবাইতে। আর এই জায়গাটা ভীষণ সুন্দর। আজকে 37, এই মুহূর্তে মনে হয় আরও বেশি। হ্যাঁ, ফিলস লাইক 46 ছিল দুপুর বেলাতে, ওই 12টা 12:30 নাগাদ। এই খেজুর গাছ দেখলাম কত দিন পরে, খেজুর গাছ। তো আমরা এখন যাচ্ছি ক্রিকের দিকে। ক্রিক থেকে স্টেশনটার নাম সম্ভবত আলজাদাফ ফেরি স্টেশন। আমি সকালবেলা একটু রিসার্চ করছিলাম। তো আলজাদাফ থেকে আমরা যাব হচ্ছে গিয়ে ফেস্টিভ্যাল সিটি মেরিন স্টেশনে। তারে গিন 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 গিন, তুমি কিছু বলো। পকেটে পয়সা নাই, এদিকে লাইফে ফুটানি চাই। মেট্রো গ্রিন লাইনের একদিকে লাস্ট স্টপেজ ক্রিকে নেমে 500 থেকে 700 মিটার মতন হেঁটে আমরা পৌঁছলাম আল জাদাফ মেরিন স্টেশনে। এখান থেকেই দুবাই ফেস্টিভ্যাল সিটি মলের ফেরি ছাড়ে, প্রায় 10 মিনিট পর পর ফেরি পাওয়া যায়। মেরিন স্টেশনটা খুবই পরিষ্কার, এয়ার কন্ডিশনড এবং যথেষ্ট সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে, আর ভিউটা তো জাস্ট দেখবার মতন। প্রায় 10 মিনিট অপেক্ষা করবার পরে আমরা পেলাম হচ্ছে গিয়ে আমাদের ফেরি। আর ফেরিতে পেমেন্ট করা হয় নল কার্ডে, মানে যেটা আমরা মেট্রো কার্ড হিসেবে ব্যবহার করি সেই নল কার্ডেই পেমেন্ট করা যায়। আর দেখো ওই যে বোটের সামনে যে একটা অরেঞ্জ কালারের বক্স রয়েছে, এখানেই কিন্তু আমাদের নল কার্ডটাকে স্ক্যান করতে হবে। টিকিট হলো পার হেড 280, মানে হচ্ছে 44 টাকা INR-এ। স্ক্যান করা হয়ে যাবার পরে আমরা বোটে প্রবেশ করলাম। পুরো বোটটা এয়ার কন্ডিশনড এবং যথেষ্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমাদের বোটের ক্যাপ্টেন আমাদের সামনেই বোটটা অপারেট করলো। প্রথমবার দুবাইয়ে ফেরি রাইডের সাথে সাথে বোট অপারেশন দেখার অভিজ্ঞতাটাও হয়ে গেল। মোটামুটি 15 মিনিটসের মতন লাগলো আমাদের ফেরি করে ফেস্টিভ্যাল সিটি মলে পৌঁছতে। নামবার সময় মেট্রো নল কার্ডটা আবার কিন্তু স্ক্যান করতে হবে, তাহলেই ফেয়ারটা ডিডাক্টেড হবে। যে আমাদের ফেরি ট্রিপ শেষ, এবার আমরা মলের দিকে যাব।
শপিং মলে প্রবেশ করবার আগে মলের চারপাশটা দেখেই মনটা ভালো হয়ে গেল। যদিও মলের ভেতরটা কিন্তু আর 5টা মলের মতনই ঝাঁচকচকে প্রচুর ব্র্যান্ডের সমাহার। আর আমরা প্রচুর ঘুরে আমাদের প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনে গেলাম লুলু সুপার মার্কেটে। সেখান থেকে নিলাম বাড়ির প্রয়োজনীয় কিছু জিনিস যা অফারে বেশ সস্তায় পেলাম। মল থেকে সব কিছু কাজ সেরে বেরোতে হলো প্রায় রাত 8টা। আর দুবাইয়ের নাইট সিটি ভিউ নিয়ে তো জাস্ট কোনো কথা হবে না, তোমরাই দেখে নাও। তবে ফেরবার সময় হলো এক বিপত্তি। ফেরি ধরবার জন্য পেলাম বিশাল লাইন, বাট থ্যাঙ্কস টু দুবাই RTA ওদের ব্যাকআপ প্ল্যানে ভিড় সামলানোর জন্য ছিল এক বিশালাকায় ক্রুজ, যা একটু বেশি টাইম নিয়ে একই ফেয়ারে একসাথে প্রায় 100-120 জনকে পৌঁছে দিল আল জাদাফ মেরিন স্টেশনে। শেষ করবার আগে দেখিয়ে দিই সেদিন সেলের বাজারে আমরা কি কিনলাম। বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে ভালো সেল চলছিল, তাই 2580-তে কিনলাম একটা বডি শাওয়ার জেল, 2টো হ্যান্ড স্যানিটাইজার্স, আর অন্য একটা ক্লোদিং স্টোর থেকে নিলাম একটা লং গাউন আবুধাবি ট্রিপের জন্য। R&B বলে একটা ব্র্যান্ডেড স্টোর থেকে এই যে গাউনটা কিনেছি, এই গাউনটার প্রাইস নিয়েছে 4580, যা মোটামুটি 900 টাকার কাছাকাছি। ব্লগটা তাহলে আজকে এই অবধিই থাক, আবার ফিরে আসবো আরও একটা এক্সাইটিং কিছু টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। আর যাবার আগে ফেস্টিভ্যাল সিটি মল থেকে ফেরার টাইমে ফেরির লাইনে দাঁড়িয়ে লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠানটা দেখে নিয়েছি। সেটা দেখেই আজকে শেষ করছি লিটল থিংস এভরিডে বাই গার্গির আজকের ব্লগটা। সবাই ভালো থেকো, বাই বাই।